গুলো কিসের টাকা কদম আলী? ঘুষের। স্যার মাসে মার্ডারে 12টা বাইতে গেছে। এতদিন আপনি একা ছিলেন, 1 নম্বর ছিলেন, এখন আপনি বিয়ে করেছেন, 2 নম্বর হয়েছে। তাই তো এখন থেকেই 2 নম্বর মাল নেওয়া শুরু করে দিলাম। কদম আলী স্যার আজ আপনার কোনো কথাই আমি শুনব না। এই টাকা আপনার রাখতেই হইব। আমি হাবিব সাহেবের কথা দিছি, তার পোলার আনকেসটা তুলে দেবো। উনি 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে। এর অ্যাডভান্স 20,000 টাকা। কদম আলী, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। স্যার কথায় কথায় খালি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। এই বাড়িটা কি আপনার? এটা তো সরকারি বাড়ি। খালি দমকান খালি দমকান, পারেন তো লাড়িতে বাড়ি দেন। আর একটা কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আমাকে সাসপেন্ড করতে হবে না স্যার, আমি নিজে আকবর স্যারের মতো চাকরি ছাইরা দেবো। সালাম স্যার, সাদা জিনিস খাইলেন না, আমি খামু, আমার ভাগ্য আছে। আরে এদিকে না, বাইরে দরজও চিনি না। সত্যি সত্যি ওকে চাকরি ছেড়ে দেবে রাজা? হ্যাঁ ফুপু আম্মা, ওদের মতো পুলিশদের যে এখন চাকরি ছেড়ে পালাতেই হবে। রাজা, ওই হারামজাদা রাজা ইন্সপেক্টরের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বস, আমাকে হুকুম দিন, আমি ওকে শেষ করে দিই। না মুন্না না, এখন ওকে খুন করা চলবে না। রাজা মরে গেলে আমার প্রতিশোধ নেওয়া হবে না, ওকে মারতে হবে তিল তিল যন্ত্রণা দিয়ে। তাহলে এখন কি করব বস? রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগাতে হবে। মে আই কামিং স্যার? আরে কদম আলী, কি মনে করে? এসো এসো, তোমরা এখন যাও। হ্যাঁ স্যার, আপনি আমার ওস্তাদ, আপনার দেখানো পথের আদর্শ ধরে আমি চাকরি ছেড়ে আপনার কাছে চলে এসেছি। সাব্বাস, আমি খুব খুশি হয়েছি কদম আলী। স্যার আপনি তো এমপি হয়েছেন, এখন আমি কি হমু? তোমাকে ইয়েস, হ্যাঁ, তুমি হবে আমার একান্ত সহকারী। থ্যাংক ইউ। না না না, আমার থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ না। স্যার স্যার, কলজাটা ভইরা গেল। স্যার স্যার, এবার হুকুম করেন, আমার কি করতে হবে? হ্যাঁ তোমাকে, হ্যাঁ যাও কমিশনারকে ফোন লাগাও। ইয়ে স্যার, দূর, কোনো চাকরি নাই, কিসে সেলফ ফেলুন, অনলো হুকুমের গোলাম আমি।